আমি সেই নির্বোধ যে দেশের বাইরে পড়াশোনা করে দেশের বাইরে থাকার সুযোগ থাকা সত্ত্বেও দেশে এসেছি মনে করেছি যে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবো। আমি সেই নির্বোধ যে আস্থা রেখেছিলাম বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর। আমি সেই নির্বোধ যে বিশ্বাস করতাম আমাদের এই সংবিধান আমাদের অধিকার দেওয়ার জন্য যথেষ্ট। আমি নিজেকে বলেছিলাম যদি বের হয়ে যাই, যদি আল্লাহ বের করেন, তাহলে আর কোনোদিন পিছনে ফিরে তাকাবো না। স্ত্রী সন্তান মাকে নিয়ে চলে যাবো এই দেশ থেকে। যে আমার সাথে মানুষ তো দূরে থাক, পশুর অধিকারটুকু আমাকে দিচ্ছে। একটি পশু পাখি জন্তু জানোয়ারকে যদি আলো বাতাস ভিন ঘরে মাসের পর মাস রাখা হয়, সে বাঁচবে না। একটা মানুষকে সে কিভাবে রাখে? যেদিন আমাকে তারা বের করছিল আমি ধরে নিয়েছি এটাই শেষ। আমার কাছে খুশি লাগছিল এই যন্ত্রণা শেষ হবে, আর থাকতে হবে না এই অন্ধকার ঘরে, আর থাকতে না হবে না এই জীবন্ত কবরের ভিতরে। শেষ হয়ে আমি চলে যাবো সৃষ্টিকর্তার কাছে। সে প্রিয় মানুষদের যাদেরকে আমি ভালোবাসতাম, দুনিয়াতে তাদের দেখা পেলাম না। আল্লাহ, তুমি কালকে আমাদের ময়দানে জান্নাতে তুমি আমাদেরকে আবার একত্রিত করো। এই দোয়া